একজন স্বামীর উচিত তার বউয়ের সাথে সব সময় সব ধরনের কথাবার্তা শেয়ার করা। যেমন ধরেন কোনো ব্যবসা বাণিজ্য হোক বা কোনো ধরনের বিপদ আপদ হোক বা কোনো খুশির খবর, সব কিছুই স্ত্রীর অধিকার থাকে জানার। এবং যে যে স্বামী স্ত্রীকে এই সম্মানটুকু দেয়, এই অধিকারটুকু দেয় যে তুমি আমার সম্পর্কে সব কিছু জানতে পারো এবং আমার সব সিদ্ধান্তে তুমি তোমার পরামর্শ রাখতে পারো, তাহলে দেখবেন তাদের সংসারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় এবং আল্লাহর রহমতও থাকে সেই সংসারে। আর যে সকল স্বামীরা বউয়ের কথার কোনো দামই দেয় না, বউয়ের সাথে কোনো ধরনের কথা শেয়ার করে না, ইভেন বউকে সবার সামনে ছোট করে কথা বলে, ছোট করে দেখে, জাস্ট তার প্রয়োজনে সে তাকে তার সংসারে রেখেছে তার বাচ্চা কাচ্চা পালন করার জন্য, সেই সব স্বামীরা কখনোই বেশি দূর পর্যন্ত যেতে পারে না। যদি সফলতার চূড়ায় উঠেও যায়, সেই সফলতা বেশি দিন স্থায়ী হয় না। যদি সেই পুরুষ মনে করে যে স্ত্রীর কাছ থেকে লুকিয়ে আমি টাকা ইনকাম করব বা লুকিয়ে এই ব্যবসাটা করব বা নিজের ইচ্ছে মতো যা মন চায় তা করব, তাতে করে কি তাদের মধ্যে সম্পর্কটা ভালো থাকবে? সব স্বামী বা সব স্ত্রী চায় তার যে পার্টনার তার কাছে সব কিছু শেয়ার করুক এবং তার মতামতটুকু নেই। সেটা কাজে যদি লাগে লাগাবে, আর যদি না লাগে সমস্যা নাই তো। যাই হোক, ক্যানেলার কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি আমার কাজ বাগানে। আরেকটা প্রশ্ন তোমাদের কাছে, তোমাদের পার্টনার কীরকম? মানে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ তোমাদের সাথে সব কিছু শেয়ার করে তো, বা তোমার পরামর্শকে দাম দেয় তো? যদি দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না দেয় তাহলে তো তোমার দুর্ভাগ্য। কারণ একজন পার্টনারের আরেকজন পার্টনারকে সম্মান করাটাও অত্যন্ত জরুরি। যাই হোক, চলে আসলাম আমার বাগানে। ছোট্ট একটা সবজি বাগান করেছে। আর সন্ধ্যা হয়ে গিয়েছে, প্রায় 5:30 বেজে গিয়েছে। তো আমি এখানে চলে আসলাম গাছে পানি দেওয়ার জন্য। আজকে আমার খুব খুশি লাগতেছে, কারণ আজকে সকালে আমি খেয়াল করেছি যে আমার গাছে মোটামুটি ভালোই করলা ধরেছে, অনেকগুলো করলা ধরেছে। আর এখানে দেখো, আমি লাউ শাকের ডাল লাগিয়েছিলাম, সেই ডাল থেকেই লাউ শাক হয়েছে। আসলে এটা আমার জানা ছিল না, তবে আমার আব্বু বলল যে মানে লাউ শাকের ডাঁট লাগালে নাকি লাউ শাক হয়। তোমরা কি কেউ জানো যে লাউ শাকের ডাঁট থেকেও লাউ শাক হয়? আমি তো জানতাম ভাই বীজ থেকে লাউ শাক হয়। যাই হোক, এই যে দেখতে দেখতে দেখো পানি দেওয়া শেষ, আর আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার করলাগুলো দেখো কত বড় হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এটা অবশ্য আমার চোখের আড়ালে ছিল, আমি এই কয়েকদিন দেখিই নাই, আসলে খেয়াল করা হয় নাই। আর যেহেতু আমি একটু আমার শ্বশুরবাড়িতে ছিলাম, সেহেতু মানে আমার মনে হচ্ছে কি 2 দিনের মধ্যেই করলাটা এত বড় হয়ে গিয়েছে। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবা। আমার ছোট্ট একটি সবজি বাগান, আমার কাছে সবজি বাগান সবথেকে বেশি ভালো লাগে। নর্মালি মেয়েদের ফুলের গাছ বা ফুল বাগান এটা ভালো লাগে, তবে আমার কাছে সবজি গাছ বা ফল গাছ এগুলো অনেক ভালো লাগে। তো তোমাদের কাছে কি সবজি গাছ ভালো লাগে না ফুল গাছ নাকি ফল গাছ? কমেন্ট করে জানিয়ে যেও। অ্যান্ড অবশ্যই তোমাদের পার্টনারের একে অপরের প্রতি যত্নশীল হও এবং একে অপরের প্রতি সম্মান এবং ভালোবাসা উদার করে দাও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই আমার পেজটা ফলো করে দিও। আল্লাহ হাফেজ, আসসালাম।